অবশেষে সত্যি কথা জানালো লায়লা। তার যে 137টা প্রেমিকা ছিল, প্রথমত মামুনকে আমি মামুন হাত করা বাঁধা যে গরুটাকে দেখতে পাচ্ছেন, এটি হলো দেশি গাইয়াল বলদ। এনার নাম হলো প্রিন্স মামুন। নিউজ পত্রিকা এবং খবরের আশেপাশে এনাকে দেখা যাচ্ছে। ইনি আসলে করেটা কি? দিনে টিকটক স্টার আর রাতে ছিচকেচো। তার যে 137টা প্রেমিকা ছিল, 137টা প্রেমিকা ছিল। গায়েস, প্রিন্স মামুন 137টা রিলেশন করার পর 138টায় পা দিয়েছিল প্রিন্স মামুন, কিন্তু তাতে কাজ হলো না। 138 নম্বরে এসে ধর্ষণের মামলায় বাস এবং বাসটা কি আর নতুন করে বলতে হবে না। প্রিন্স মামুনকে কেন বাস দিল লায়লা, এই নিয়ে বিস্তারিত। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতিবিদ ভিপি নূর কি বলেছেন, এই নিয়েও জানাবো আজকের ভিডিওতে। এবং সর্বশেষ ওমর ভাই কাপল ব্লক নিয়ে সর্বশেষ আপডেট কি দিয়েছে, এই নিয়েও বিস্তারিত থাকবে। তো সঙ্গে থাকুন, ভিডিওতে লাইক দিয়ে। ফ্ল্যাশব্যাক। দীর্ঘ 3 বছর প্রিন্স মামুন লায়লার সাথে রিলেশন করার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অনেক কিছুই নাকি ছিনিয়ে নিয়েছে। এর আগেও নাকি 137টা রিলেশন করেছে প্রিন্স মামুন, এমন খবর উঠে তার যে 137টা প্রেমিকা ছিল, লিভ টুগেদার করছেন, যেটা কিন্তু আমাদের ধর্মীয় বলেন বা সামাজিকভাবে গ্রহণযোগ্য না। মানে আমি জীবনের প্রথমবার দেখতেছি কোনো উকিল তার আসামি নিয়ে টিকটক বানাইতেছে। সুপার ভাইরাল। সবই আপনাদের দোয়া। আমরা তোমার জন্য দোয়া করি না। দীর্ঘদিন যাবৎ বিয়ে না করেও একসাথে একই ছাদের নিচে। এর আগেও নাকি প্রিন্স মামুন অনেক মেয়ের জীবন ধ্বংস করেছে, কিন্তু লায়লার সাথে প্রিন্স মামুনের সম্পর্কটা ছিল কিছুটা ভিন্ন, যেমন মাসেলের সম্পর্ক। এমনকি লায়লা ও প্রিন্স মামুনের সম্পর্ক তাদের পরিবার এবং আত্মীয় স্বজন সবাই জানতো, এবং লায়লা ও প্রিন্স মামুনের বিবাহ না হওয়াতেও তারা একই বাড়িতে থাকতো, এবং লায়লার কাছে এমন কিছু গিফট চাইতো প্রিন্স মামুন, যা না দিতে পারলে রীতিমতো প্রিন্স মামুন বাসা থেকে পালিয়ে যেত। এবং সর্বশেষ প্রিন্স মামুন তার বাড়িটাও গিফট চায়, তা কোনো মতেই লায়লা দিতে পারে না, এবং এখান থেকেই লায়লা মামুনের প্রেম বিচ্ছেদ হতে থাকে। যখন প্রিন্স মামুন লায়লার কোনো খোঁজ খবর না নেয়, তখন প্রিন্স মামুনকে লায়লা ধর্ষণের মামলা দিয়ে দেয়। এবং যারা প্রিন্স মামুনের মতো ভাইরাল হতে চান তারা কমেন্ট করবেন, এবং যারা আমার ভিডিওগুলো দেখতে চান তারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় লায়লার দেওয়া মামলা কি লায়লা উঠিয়ে নিবে, নাকি প্রিন্স মামুনকে আজীবন জেলেই কাটাতে হবে? এই বিষয়ে মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এইবারেই টিকটকার প্রিন্স মামুন ও লায়লাকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতিবিদ ভিপি নূর কি বলেছে, এই ভিডিওটি দেখুন। একটা ছেলেকে গ্রেপ্তার করেছে একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। আসলে বন্ধুরা, এই টিকটকার প্রিন্স মামুন ও লায়লাকে নিয়ে যেভাবে পত্রপত্রিকায় নিউজ সরাসরি হচ্ছে, তার কারণে রাজনীতিবিদ ভিপি নূর অনেক রেগে গিয়েছেন। যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে ওমর ভাই কাপল ব্লক নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছে, তা হয়তো আপনারা অনেকেই দেখছেন। তো আমি ওমর ভাইকে নিয়ে প্রমোট করতে চাই না, তো আমি নিজের কোম্পানি নিয়ে প্রমোট করতে চাই। তো আপনারা যারা ঘরে বসে হাতের মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত লেখা থাকবে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো অনলাইন সম্পর্কে কোনো ধারণা নাও থাকে, কোনো সমস্যা নাই, আমাদের প্রতিদিন লাইভ ক্লাসের মাধ্যমে কাজগুলো বোঝানো হয়। প্লাস আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন সরাসরি, আমি ইনকাম প্রসেস এবং ইনকাম প্ল্যানিং সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। সজীব হাওলাদার টেক বাংলা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকুন।